মধুপুর জলছত্রে আমার কাজ ছেড়ে এখন আমি যাচ্ছি হলো আমার গ্রামের বাড়িতে, অর্থাৎ ফুলবাড়িয়া। এই রাস্তাটা অনেক পুরাতন, কিন্তু এখনও যথেষ্ট সরু রয়ে গেছে। তবে সরু হলেও সমস্যা নাই, কারণ এখানে এরকম বড় বড় যানবাহনের চাপটা কম। যে রাস্তা সরু হলেও রাস্তা কিন্তু যথেষ্ট ভালো। যারা আপনারা বাইক নিয়ে ট্যুর করতে চান আপনারা আসতে পারেন। দেখার মতো কিছু না থাকলেও রাইডিং ফিলটা পাবেন, খুব ভালো লাগবে। দুপাশেই রাস্তার দুপাশেই সবুজ গাছপালা। এইখানে কুরবানি দেওয়া হচ্ছে। তবে ওই পাশে হলো আছে সন্তোষপুর বন, যেখানে গেলে আপনারা প্রচুর প্রচুর বানরের খোঁজ পাবেন। আর এই বানরগুলা মোটামুটি এখন কি বলে মানুষ বান্ধব হয়ে গেছে, কারণ যারা দেখতে যায় বিভিন্ন জায়গা থেকে আগত লোকেরা, তাদের সাথে বানরদের একটা সখ্যতা গড়ে উঠছে, অর্থাৎ মানুষদের সাথে বানরদের একটা সখ্যতায় গড়ে উঠছে। যারা যায় তারা বিভিন্ন খাবার টাবার নিয়ে যায়। আগে একটা সময় এই রাস্তায় প্রচুর সাইকেল নিয়ে চলাচল করতাম। এটা পুরাটাই ড্রাগনের বাগান, বিশাল বড় এরিয়ার ড্রাগন। আর এই পাশে হলো নিচু জায়গা। এই নিচু জায়গাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বাইট বলি। আর দুপাশেই হলো আনারসের বাগান। এই জায়গাটার নাম হলো মহিষমারা। যারা ফরমালিন মুক্ত আনারস খেতে চান তারা আসতে পারেন সরাসরি বাগান থেকে। আপনার আনারস দেখে বাছাই করে তারপরে খেতে পারেন। যদিও এখন পর্যন্ত আনারসের সিজন না, এখন যে আনারসগুলো আসতেছে এগুলো মূলত মেডিসিন দিয়ে। আর ফরমালিন মুক্ত বলতেছি যদিও ম্যাক্সিমাম আনারসগুলোতে আসলে ফরমালিন না হলেও মেডিসিন দেওয়া, এবং মেডিসিনের মাধ্যমেই, মেডিসিন মানে হরমোন, হরমোনের মাধ্যমে আনারসের সাইজগুলো বড় করা হয়। আমার এখন যেহেতু ছোট আনারসের চাহিদা বেশি, এই কারণেই আবার আনারসটাকে হরমোন দিয়েই ছোট করা হয়। তবে আনারসের যারা আনারস চাষ করে, আনারস যারা বাগান করে, তারা নিজে খাওয়ার জন্য কিছু আনারস রেখে দেয়, যেটা সম্পূর্ণটাই এই সার বিষ বা এরকম হরমোন টরমোন ফ্রি। আপনাদের সাথে ভালো সম্পর্ক হলে আতিথেয়তার প্রেক্ষিতে আপনাকে সেই আনারস তারা অফার করতে পারে। সেটা বাণিজ্যিকভাবে আপনি পাবেন না, হয়তো একটা দুইটা পিস তারা খাওয়ার জন্য আপনাকে অফার করতে পারে। তবে আমাদের বাড়িতে যে আনারসটা আছে, আমার বাবা যেটা চাষ করেন, সেইটা হলো সার দেওয়া, কিন্তু হরমোন বা অন্যান্য কেমিক্যাল আমরা সেই বাগানটায় দেই না। আমরা মূলত নিজেরাই বেশিরভাগ সময় খেয়ে থাকি, আর বাড়তিগুলা বাজারে বিক্রি করে দেওয়া হয়। এটা হলো গারো বাজার। গারো বাজার থেকে যদি এই সোজা রাস্তায় চলে যায় তাহলে আমরা ঢাকায় যাইতে পারবো। আর আমি যে রাস্তায় ঢুকতেছি এই রাস্তা দিয়ে সরাসরি ময়মনসিংহে যাওয়া যায়, একই রাস্তায়। বুঝলাম না, আমি অনেক দোকান খোলা দেখলাম এই গারো বাজারে। ওদের কি ঈদ নাই নাকি তারা মানুষের সেবার জন্যে ঈদের আনন্দ জলাঞ্জলি দিয়ে বসে আছে দোকান খুলে, নাকি লাভের জন্যে? আচ্ছা, যেটাই হোক, দোকান খোলা থাকলে ব্যবসায়ীদের যেমন লাভ, আবার যাদের জিনিস প্রয়োজন তাদেরও লাভ। সব কিছু বন্ধ থাকলে অনেক সময় জরুরি জিনিসপত্র পাওয়াটা একটু মুশকিল। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, এটাই হলো সমাজ ব্যবস্থার মূল মন্ত্র। যেহেতু আমরা প্রত্যেকের উপর নির্ভরশীল,
তাই এছাড়া কোনো উপায় নাই। রাস্তাগুলো জায়গায় জায়গায় ভেঙে গেছে, সম্ভবত গত কয়েক সপ্তাহ আগে যে বৃষ্টিগুলো ছিল, যথেষ্ট পরিমাণে বৃষ্টি ছিল, সেই সময় হয়তো ভেঙে গেছে। এর আগে থেকেই একটু টুকটাক ভাঙাচোরা ছিল, সেটার পরিমাণটা আসলে বেড়ে গেছে। সারা রাস্তা ভালো আসলাম, এখন হলো এই অবস্থা। আসলে এখান থেকে যে ভ্যানে করে লেবু পরিবহন করার কারণে এই রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। রাস্তাগুলো অর্ধেক লেবু খায় ফেলায় রাখছে। ওই যে দেখেন লেবু, মনকে মন লেবু বিক্রি করা হয় এই বাগান থেকে। আমি আজকে কিছু লেবু নিয়ে যাব বাড়িতে। আশা করলাম